মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু অন্ধকার বলে মনে হয়। চারপাশে যেন কোনো আলো নেই, আশার কোনো চিহ্ন নেই। যত চেষ্টা করা হোক না কেন, যেন সবকিছু ভেঙে পড়ছে। এই সময়টাকেই আমরা বলি খারাপ সময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খারাপ সময় কি চিরদিন থাকে? গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনায় আমরা খুঁজে দেখব ভগবদ্গীতার শিক্ষার আলোকে জীবনের এই কঠিন প্রশ্নের উত্তর। মানুষের জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবকিছুই একসঙ্গে জড়িয়ে আছে। কেউই সারা জীবন সুখে থাকে না, আবার কেউই সারা জীবন দুঃখে ডুবে থাকে না। জীবনের এই পরিবর্তনশীলতা আমাদের অস্তিত্বেরই একটি অঙ্গ। কিন্তু যখন দুঃখের সময় আসে, তখন তা যেন অন্তহীন বলে মনে হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের সব পরিস্থিতি ক্ষণস্থায়ী। যেমন শীত আসে, আবার গ্রীষ্ম আসে, যেমন দিন আসে, আবার রাত আসে, তেমনি সুখ ও দুঃখ আসে এবং চলে যায়। এই পরিবর্তনটাই প্রকৃতির নিয়ম। খারাপ সময় যখন আসে, তখন মানুষের মন দুর্বল হয়ে পড়ে, আত্মবিশ্বাস কমে যায়, নিজের উপর ভরসা হারিয়ে যায়। তখন মনে হয় এই অবস্থার আর কোনো শেষ নেই। কিন্তু গীতা আমাদের শেখায় এই ভাবনাটাই ভুল, কারণ কোনো অবস্থাই স্থায়ী নয়। যখন আমরা ভালো সময় থাকি, তখন আমরা ভাবি এই সুখ চিরদিন থাকবে, কিন্তু বাস্তবতা হলো সেটাও থাকে না। তেমনি খারাপ সময়ও স্থায়ী নয়, এটি কেবল একটি পর্যায় যা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সমতা বজায় রাখা। সুখে যেমন অতিরিক্ত উচ্ছ্বসিত না হওয়া, তেমনি দুঃখে ভেঙে না পড়া, কারণ দুটোই অস্থায়ী। যে মানুষ এই সমতা বজায় রাখতে পারে, সেই প্রকৃত শান্তি লাভ করে। খারাপ সময়ে মানুষের সবচেয়ে বড় সমস্যা হয় তার চিন্তাভাবনা। মন নেতিবাচক হয়ে যায়, তখন সবকিছুতেই সমস্যা দেখা যায়, কোনো সমাধান চোখে পড়ে না। কিন্তু গীতা আমাদের শেখায়, আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে খারাপ সময়ও আমাদের ভাঙতে পারবে না, বরং আমরা সেই সময় থেকেই শিক্ষা নিতে পারব, আরও শক্তিশালী হয়ে উঠতে পারব। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের কিছু না কিছু শেখায়। খারাপ সময় আমাদের ধৈর্য শেখায়, সহনশীলতা শেখায়, নিজের ভেতরের শক্তিকে চিনতে সাহায্য করে। যদি কখনো জীবনে খারাপ সময় না আসতো, তাহলে আমরা কখনোই বুঝতে পারতাম না আমরা কতটা শক্তিশালী। ভগবদ্গীতায় কর্মের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমাদের কাজ করতে হবে, ফলের চিন্তা না করে। খারাপ সময়ে আমরা অনেক সময় কাজ করা বন্ধ করে দিই, হতাশ হয়ে পড়ি, কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল। যখন সময় খারাপ যায়, তখনই আমাদের আরও বেশি করে নিজের কর্তব্য পালন করা উচিত, কারণ কাজই আমাদের মনকে স্থির রাখে, আমাদের এগিয়ে নিয়ে যায়। ফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের কর্মের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। খারাপ সময়ে আমরা প্রায়ই প্রশ্ন করি, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু গীতা আমাদের শেখায়, এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা এই পরিস্থিতির সঙ্গে কিভাবে মোকাবিলা করছি। জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণে ঘটে, হয়তো আমরা তা বুঝতে পারি না, কিন্তু প্রতিটি অভিজ্ঞতাই আমাদের জীবনের একটি অংশ, যা আমাদের গড়ে তোলে। যখন আমরা খারাপ সময়ের মধ্যে থাকি, তখন আমাদের দৃষ্টিভঙ্গি খুব সংকীর্ণ হয়ে যায়। আমরা শুধুমাত্র সমস্যাটাই দেখি, সম্ভাবনাগুলো দেখতে পাই না। কিন্তু গীতা আমাদের শেখায়, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। যদি আমরা প্রতিটি সমস্যাকে একটি সুযোগ হিসেবে দেখতে পারি, তাহলে খারাপ সময়ও আমাদের উন্নতির পথে নিয়ে যেতে পারে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে। খারাপ সময়ে মানুষের আরেকটি বড় সমস্যা হল একাকিত্ব। তখন মনে হয় কেউ আমাদের বুঝছে না, কেউ আমাদের পাশে নেই। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কখনোই একা নই। আমাদের ভেতরেই আছে এক অসীম শক্তি, এক ঈশ্বরীয় উপস্থিতি, যা সবসময় আমাদের সঙ্গে আছে। যদি আমরা সেই শক্তির উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে কোনো পরিস্থিতিই আমাদের ভাঙতে পারবে না। বিশ্বাস, এই শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর বিশ্বাস, জীবনের ওপর বিশ্বাস, এই বিশ্বাসই আমাদের খারাপ সময় থেকে বের করে আনতে সাহায্য করে। যখন আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, তখনই আমরা ভেঙে পড়ি। কিন্তু যদি আমরা বিশ্বাস ধরে রাখতে পারি, তাহলে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা তা অতিক্রম করতে পারব। খারাপ সময়ে আমাদের পরীক্ষা করে। এটি আমাদের ধৈর্য, আমাদের শক্তি, আমাদের বিশ্বাস সবকিছুকে যাচাই করে। আর এই পরীক্ষার মাধ্যমেই আমরা আরও পরিণত, আরও শক্তিশালী হয়ে উঠি। অনেক সময় আমরা খারাপ সময়কে অভিশাপ মনে করি, কিন্তু পরে বুঝতে পারি সেটাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
সেটাই আমাদের এমন কিছু শিখিয়েছে যা অন্য কোনোভাবে শেখা সম্ভব ছিল না। ভগবদ্গীতার শিক্ষা হল জীবনকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করা। সুখ এলেই তাকে গ্রহণ করা, দুঃখ এলেও তাকে গ্রহণ করা, কারণ দুটোই জীবনের অংশ। আমরা যদি শুধুমাত্র সুখ চাই এবং দুঃখকে অস্বীকার করি, তাহলে আমরা কখনোই পূর্ণ জীবনযাপন করতে পারব না, কারণ দুঃখ ছাড়া সুখের মূল্য বোঝা যায় না। খারাপ সময় আমাদের বিনয়ী করে তোলে। যখন সবকিছু ভালো থাকে তখন আমরা অনেক সময় অহংকারী হয়ে উঠি, কিন্তু যখন কঠিন সময় আসে তখন আমরা বুঝতে পারি আমাদের সীমাবদ্ধতা। এই উপলব্ধি আমাদের মানুষ হিসেবে আরও উন্নত করে তোলে, আমাদের মধ্যে সহানুভূতি বাড়ায়, অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দেয়। জীবনের প্রতিটি মুহূর্তই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। এই সত্যটি যদি আমরা মেনে নিতে পারি, তাহলে খারাপ সময় আমাদের এতটা কষ্ট দিতে পারবে না, কারণ তখন আমরা জানব এই সময়টাও কেটে যাবে। যেমন নদীর জল কখনো স্থির থাকে না, তেমনি জীবনের পরিস্থিতিও কখনো স্থির থাকে না, সব কিছুই প্রবাহমান। এই প্রবাহকেই যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ধৈর্যের, কারণ অনেক সময় আমরা দ্রুত ফল চাই, দ্রুত পরিবর্তন চাই, কিন্তু সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে ঘটে। যেমন একটি বীজ থেকে গাছ হতে সময় লাগে, তেমনি জীবনের পরিবর্তনও ধীরে ধীরে আসে। এই সময়টাকে যদি আমরা ধৈর্যের সঙ্গে পার করতে পারি, তাহলে আমরা সফল হব। খারাপ সময় যখন দীর্ঘায়িত হয়, তখন মানুষের ভেতরে এক ধরনের ক্লান্তি জন্মায়। শুধু শরীর নয়, মনও যেন অবসন্ন হয়ে পড়ে। কোনো কাজ করতে ইচ্ছে করে না, কোনো কিছুতেই আগ্রহ থাকে না। এই অবস্থাটা খুব স্বাভাবিক, কিন্তু এখানেই গীতার শিক্ষা আমাদের নতুন করে জাগিয়ে তোলে। ভগবদ্গীতা আমাদের শেখায়, আমরা শুধুমাত্র শরীর নই, আমরা আত্মা। এই আত্মা অবিনশ্বর, চিরন্তন। শরীরের মতো এটি কখনো ভেঙে পড়ে না, ক্লান্ত হয় না, নষ্ট হয় না। যখন আমরা নিজেদের শুধুমাত্র শরীর বা মানসিক অবস্থার সঙ্গে এক করে দেখি, তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু যদি আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের আসল পরিচয় হলো আত্মা, তাহলে খারাপ সময় আমাদের এতটা প্রভাবিত করতে পারবে না, কারণ আত্মা সব পরিস্থিতির ঊর্ধ্বে। খারাপ সময়ে আমরা প্রায় বাইরের জিনিসের উপর নির্ভর করতে শুরু করি, মানুষ, অর্থ, পরিস্থিতি। আমরা ভাবি এগুলো ঠিক হয়ে গেলে আমাদের জীবন ঠিক হয়ে যাবে। কিন্তু গীতা বলে, প্রকৃত শান্তি বাইরের জিনিসে নয়, ভেতরের স্থিরতায়। যখন আমরা নিজের ভেতরে স্থিরতা খুঁজে পাই, তখন বাইরের ঝড় আমাদের নাড়া দিতে পারে না। জীবনে যত ঝড়ই আসুক না কেন, আমাদের ভেতরের শান্তি অটুট থাকে। এই ভেতরের শান্তি অর্জন করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এটি আসে নিয়মিত চর্চার মাধ্যমে, ধ্যান, আত্মচিন্তা, সৎ জীবনযাপন এবং নিজের কর্তব্য পালন করার মাধ্যমে। খারাপ সময়ে অনেকেই নিজেদের ভাগ্যকে দোষ দেয়, মনে করে সবকিছুই পূর্ব নির্ধারিত, আমি কিছুই করতে পারি না। কিন্তু গীতা এই ধারণাকে ভেঙে দেয়। গীতা বলে, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। আজ আমরা যা করছি সেটাই আগামী দিনের ভিত্তি। তাই খারাপ সময়ে বসে থেকে হতাশ হওয়ার পরিবর্তে আমাদের উচিত নিজের কর্মের ওপর মনোযোগ দেওয়া। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি আমাদের হাতেই আছে। এই প্রতিক্রিয়াই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। যখন কেউ খারাপ সময়ের মধ্যে থেকেও ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারে, তখন সে ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। আর যে ব্যক্তি নেতিবাচক চিন্তায় ডুবে থাকে, সে আরও গভীরে তলিয়ে যায়। খারাপ সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে একা না রাখা, নিজের অনুভূতিগুলোকে চেপে না রেখে সেগুলোকে বোঝা এবং প্রয়োজন হলে কারো সঙ্গে ভাগ করে নেওয়া। যদিও গীতা আমাদের অভ্যন্তরীণ শক্তির কথা বলে, তবুও এটি কখনোই বলে না যে আমরা একা সব কিছু সামলাব। বরং এটি আমাদের শেখায় সঠিক সঙ্গ, সৎ মানুষের সঙ্গে থাকা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সৎ সঙ্গ আমাদের চিন্তাভাবনাকে উন্নত করে, আমাদের পথ দেখায়, আমাদের শক্তি যোগায়। খারাপ সময় এই সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ সময়ে আমরা প্রায়ই নিজেদের অতীতের ভুল নিয়ে আফসোস করি, ভাবি যদি তখন এটা না করতাম তাহলে আজ এই অবস্থায় আসতে হতো না। কিন্তু এই চিন্তা আমাদের আরও দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায়, অতীত পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু বর্তমানকে পরিবর্তন করা সম্ভব। তাই অতীত নিয়ে অনুশোচনা করার পরিবর্তে আমাদের উচিত বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করা। অতীত আমাদের শিক্ষা দেয়, কিন্তু বর্তমান আমাদের সুযোগ দেয়।
এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। খারাপ সময় আরেকটি বড় সমস্যা হলো ভয়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, হারানোর ভয়। এই ভয় আমাদের আটকে দেয়, আমাদের এগোতে দেয় না। কিন্তু গীতা বলে ভয় আসে অজ্ঞতা থেকে। যখন আমরা শ্রিত্যকে বুঝতে পারি তখন ভয় চলে যায়। যখন আমরা বুঝতে পারি যে সবকিছুই পরিবর্তনশীল, তখন আমরা আর ভয় পাই না। ভয়কে জয় করার একমাত্র উপায় হলো তার মুখোমুখি হওয়া। পালিয়ে গেলে ভয় আরও বড় হয়ে যায়, কিন্তু সামনে দাঁড়ালে তা ছোট হয়ে যায়। খারাপ সময়ে অনেকেই নিজেদের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। মনে করে আমি কিছুই করতে পারি না, আমি অযোগ্য। এই চিন্তা অত্যন্ত ক্ষতিকর। গীতা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই বিশেষ, প্রত্যেকের মধ্যেই আছে অসীম সম্ভাবনা। আমরা অনেক সময় সেই সম্ভাবনাকে চিনতে পারি না, কারণ আমরা নিজেদের সীমাবদ্ধতা নিয়েই বেশি ভাবি। যদি আমরা নিজেদের শক্তির দিকে মনোযোগ দিই তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। খারাপ সময়ে এই আত্মবিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রয়োজন। খারাপ সময়ে আমাদের জীবনের গতি ধীর হয়ে যায়, সব কিছু যেন থেমে গেছে বলে মনে হয়। কিন্তু এই থেমে যাওয়াটাও অনেক সময় প্রয়োজনীয়, কারণ এই সময়টাই আমাদের ভাবার, বোঝার, নিজেদের পুনর্গঠন করার সুযোগ দেয়। আমরা যদি সবসময় ব্যস্ত থাকতাম তাহলে হয়তো কখনোই নিজেদের গভীরে যেতে পারতাম না। এই বিরতিটা আমাদের নতুন করে শুরু করার জন্য প্রস্তুত করে, আমাদের শক্তি সঞ্চয় করতে সাহায্য করে। গীতা আমাদের শেখায় প্রত্যেকটি সমাপ্তির মধ্যেই একটি নতুন সূচনা লুকিয়ে থাকে। তাই যখন কিছু শেষ হয়ে যায় তখন সেটাকে শেষ হিসেবে না দেখে একটি নতুন শুরুর সুযোগ হিসেবে দেখা উচিত। খারাপ সময়ে আমাদের অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু একই সঙ্গে অনেক কিছু দেয়ও। এটি আমাদের শক্তি দেয়, জ্ঞান দেয়, অভিজ্ঞতা দেয়। যদি আমরা এই দিকটা দেখতে পারি তাহলে খারাপ সময় আর এতটা ভয়ঙ্কর মনে হবে না। জীবনের প্রতিটি পরিস্থিতিকে যদি আমরা শিক্ষার দৃষ্টিতে দেখি তাহলে আমরা কখনোই ব্যর্থ হব না, কারণ প্রতিটি অভিজ্ঞতাই আমাদের কিছু না কিছু শেখায়। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে আমাদের বিশ্বাস এবং ধৈর্য। এই দুটি জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কোনো পরিস্থিতিই আমাদের হারাতে পারবে না। গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয় নিজের কর্তব্য পালন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের কাজ করে যেতে হবে। এই কাজই আমাদের জীবনের গতিকে এগিয়ে নিয়ে যায়। এটি আমাদের মনকে স্থির রাখে, আমাদের লক্ষ্যকে পরিষ্কার রাখে। খারাপ সময়ে আমরা অনেক সময় নিজেদের লক্ষ্য ভুলে যাই, আমরা শুধু সমস্যার দিকেই মনোযোগ দিই। কিন্তু আমাদের উচিত লক্ষ্যকে সামনে রাখা। যখন আমাদের লক্ষ্য পরিষ্কার থাকে তখন আমরা সমস্যার মধ্যেও পথ খুঁজে পাই। জীবনে কখনোই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনাগুলোই আমাদের জীবনকে নতুন দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু ফলকে মেনে নিতে হবে। এই গ্রহণযোগ্যতাই আমাদের শান্তি দেয়। যখন আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই তখনই আমরা বেশি কষ্ট পাই, কিন্তু যখন আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নয় তখন আমরা শান্ত হতে পারি। খারাপ সময়ে নিজের যত্ন নেওয়াও খুব গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা দরকার, কারণ সুস্থ শরীর এবং সুস্থ মন ছাড়া আমরা কোনো সমস্যার সঠিকভাবে মোকাবিলা করতে পারি না। নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব জরুরি। আমরা অনেক সময় নিজেদের খুব কঠোরভাবে বিচার করি, কিন্তু খারাপ সময় আমাদের নিজেদের প্রতি আরও কোমল হওয়া উচিত। নিজেকে সময় দেওয়া, নিজের অনুভূতিকে বোঝা, এই সব কিছুই আমাদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গীতা আমাদের শেখায় জীবন একটি যাত্রা। এই যাত্রায় উত্থান পতন থাকবেই, কিন্তু এই ওঠানামার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাই। খারাপ সময় কখনোই শেষ নয়, এটি কেবল একটি অধ্যায়। এই অধ্যায় পেরিয়ে আমরা আরও শক্তিশালী, আরও জ্ঞানী হয়ে উঠি। যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখি তখন খারাপ সময় আর আমাদের ভয় দেখাতে পারে না। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্যগুলোর মধ্যে একটি হল সব কিছুই পরিবর্তনশীল। কিন্তু এই সত্যটি আমরা যত সহজে শুনি তত সহজে গ্রহণ করতে পারি না। বিশেষ করে যখন আমরা খারাপ সময়ের মধ্যে থাকি তখন এই পরিবর্তনের ধারণাটাই যেন আমাদের কাছে অস্পষ্ট হয়ে যায়। আমরা তখন চাই সবকিছু তৎক্ষণাৎ ঠিক হয়ে যাক। আমরা চাই সমস্যাগুলো এক মুহূর্তে দূর হয়ে যাক, কিন্তু বাস্তবতা হল জীবন এমনভাবে কাজ করে না। গীতা আমাদের শেখায় ধৈর্য এবং সময়, এই দুটি শক্তি আমাদের জীবনের পরিবর্তনের মূল চালিকা শক্তি। খারাপ সময়ে আমরা প্রায়ই নিজেদের সঙ্গে যুদ্ধ করতে থাকি। আমাদের ভেতরে একদিকে আশা থাকে, অন্যদিকে হতাশা,
একদিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে, অন্যদিকে সব কিছু ছেড়ে দেওয়ার প্রবণতা। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করে তোলে। গীতার শিক্ষা অনুযায়ী এই দ্বন্দ্বের সমাধান হল আত্মজ্ঞান। যখন আমরা নিজেদের প্রকৃত স্বরূপকে বুঝতে পারি, তখন এই দ্বন্দ্ব ধীরে ধীরে কমে যায়। আমরা বুঝতে পারি আমাদের চিন্তা, আমাদের আবেগ, আমাদের পরিস্থিতি সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু আমাদের আসল সত্তা স্থির। এই উপলব্ধি আমাদের এক ধরনের স্থিতিশীলতা দেয়। তখন আমরা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হই, কিন্তু ভেঙে পড়ি না। খারাপ সময়ে মানুষের একটি বড় সমস্যা হল তুলনা। আমরা নিজেদের অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করি। দেখি অন্যরা কত ভালো আছে আর আমি কত খারাপ অবস্থায় আছি। এই তুলনাই আমাদের আরও কষ্ট দেয়, কারণ আমরা তখন আমাদের নিজের জীবনের বাস্তবতাকে না দেখে অন্যের জীবনের একটি অংশের সঙ্গে নিজের পুরো জীবনকে তুলনা করি। গীতা আমাদের শেখায় প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের জীবনের যাত্রা ভিন্ন, তাই তুলনা করার কোনো অর্থ নেই। আমাদের উচিত নিজের পথেই মনোযোগ দেওয়া। যখন আমরা নিজের উন্নতির দিকে মনোযোগ দিই, তখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, কিন্তু যখন আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, তখন আমরা থেমে যাই। খারাপ সময়ে আমরা প্রায়ই নিজেদের দোষারোপ করি, মনে করি সবকিছু আমারই ভুল। কিন্তু এই দৃষ্টিভঙ্গি সবসময় সঠিক নয়। জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সবকিছুই আমাদের ভুলের ফল নয়। অনেক সময় পরিস্থিতি, সময় এবং অন্যান্য কারণও আমাদের জীবনে প্রভাব ফেলে। গীতা আমাদের শেখায় নিজের দায়িত্ব নেওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু নিজেকে অযথা দোষারোপ করা ঠিক নয়। আমাদের উচিত নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, কিন্তু সেই ভুলের মধ্যে আটকে না থাকা। খারাপ সময়ে একটি বড় শিক্ষা হল ছেড়ে দেওয়া শেখা। আমরা অনেক সময় এমন কিছু জিনিস ধরে রাখি যা আমাদের কষ্ট দেয়। পুরনো স্মৃতি, ব্যর্থতা, সম্পর্ক, এই সব কিছুই আমাদের আটকে রাখে। কিন্তু গীতা বলে, যা চলে গেছে তাকে যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ অতীতকে ধরে রাখলে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং গ্রহণ করা। আমরা যা ঘটেছে তা মেনে নিই এবং সামনে এগিয়ে যাই। খারাপ সময়ে আমাদের অনেক কিছুই নতুন করে শিখতে হয়, নতুনভাবে ভাবতে হয়, নতুনভাবে কাজ করতে হয়। এই পরিবর্তনটা সহজ নয়, কিন্তু এটি প্রয়োজনীয়। গীতা আমাদের শেখায় পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করা উচিত, কারণ পরিবর্তনই আমাদের উন্নতির পথ খুলে দেয়। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে আমাদের মানসিক দৃঢ়তা। এই দৃঢ়তা একদিনে তৈরি হয় না, এটি আসে অভ্যাসের মাধ্যমে, চর্চার মাধ্যমে। যখন আমরা প্রতিদিন একটু করে নিজেদের উন্নত করার চেষ্টা করি, তখন আমাদের ভেতরে এই দৃঢ়তা তৈরি হয়, আর এই দৃঢ়তাই আমাদের কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। খারাপ সময়ে অনেকেই নিজেদের একেবারে বন্ধ করে দেয়, কারো সঙ্গে কথা বলে না, কারো সঙ্গে মেশে না, কিন্তু এটি সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। গীতা আমাদের শেখায় সংযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে, প্রকৃতির সঙ্গে, নিজের সঙ্গে এই সংযোগই আমাদের জীবনে ভারসাম্য আনে। খারাপ সময়ে প্রকৃতির কাছে যাওয়া খুব উপকারী হতে পারে। প্রকৃতির শান্তি আমাদের মনকে শান্ত করে, আমাদের নতুন করে ভাবতে সাহায্য করে। একটি গাছ যেমন ঝড়ের সময় নুয়ে পড়ে কিন্তু ভেঙে যায় না, তেমনি আমাদেরও নমনীয় হতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে, কিন্তু নিজের ভিত হারানো যাবে না। খারাপ সময়ে আমাদের অনেক সময় মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিছুই শেষ হয় না। জীবন সবসময় এগিয়ে চলে। গীতা আমাদের শেখায় আশা হারানো যাবে না, কারণ যতক্ষণ আমরা বেঁচে আছি ততক্ষণ সম্ভাবনা আছে। এই সম্ভাবনাই আমাদের এগিয়ে নিয়ে যায়। এই সম্ভাবনার উপর বিশ্বাস রাখাই আমাদের শক্তি দেয়। খারাপ সময়ে আমাদের লক্ষ্য ছোট করে নেওয়া ভালো। বড় লক্ষ্য অনেক সময় আমাদের ভয় পাইয়ে দেয়, কিন্তু ছোট ছোট পদক্ষেপ আমাদের এগিয়ে নিয়ে যায়। প্রতিদিন একটু করে এগোনোই আসল সাফল্য। এই ছোট ছোট অগ্রগতি একসময় বড় পরিবর্তন এনে দেয়। গীতা আমাদের শেখায় অহংকার ত্যাগ করা জরুরি। খারাপ সময় অনেক সময় আমাদের অহংকার ভেঙে দেয়, আর এই ভাঙনই আমাদের সত্যের কাছে নিয়ে যায়। যখন আমরা বুঝতে পারি যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না, তখনই আমরা প্রকৃত শান্তি পাই। খারাপ সময়ে কৃতজ্ঞতা অনুভব করাও খুব গুরুত্বপূর্ণ। যদিও এটি কঠিন, তবুও সম্ভব।
যদি আমরা আমাদের জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারব সবকিছু খারাপ নয়। এই কৃতজ্ঞতাই আমাদের মনকে ইতিবাচক করে তোলে, আমাদের শক্তি দেয়। খারাপ সময়ে আমরা অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি, কিন্তু এই চিন্তা আমাদের আরও দুর্বল করে দেয়। গীতা আমাদের শেখায় বর্তমানেই থাকতে হবে। এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি এই মুহূর্তটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে ভবিষ্যৎ নিজে থেকেই ভালো হবে। খারাপ সময়ে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখা খুব জরুরি। আমরা অনেক সময় নিজেদের ক্ষমতাকে অবমূল্যায়ন করি, কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ভেতরে যে শক্তি আছে তা অসীম। আমরা যা ভাবি তার থেকেও অনেক বেশি কিছু করতে সক্ষম। এই বিশ্বাসটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। খারাপ সময় কখনোই আমাদের শেষ করে দেয় না, বরং আমাদের নতুন করে তৈরি করে। এটি আমাদের এমন একজন মানুষে পরিণত করে যা আমরা আগে ছিলাম না। এই পরিবর্তনটাই জীবনের আসল সৌন্দর্য। খারাপ সময় আমাদের জীবনে এমন এক আয়না তুলে ধরে যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই। যখন সবকিছু ঠিকঠাক থাকে, তখন আমরা অনেক সময় নিজেদের দুর্বলতা, ভয় এবং সীমাবদ্ধতাগুলোকে এড়িয়ে যাই। কিন্তু যখন কঠিন সময় আসে, তখন সেই সবকিছুই সামনে চলে আসে। এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের আত্মপরিচয়ের একটি অসাধারণ সুযোগ হয়ে উঠতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী নিজেকে জানা, এই আত্মজ্ঞানই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমরা অনেক সময় ভাবি আমরা আমাদের পরিচয় আমাদের কাজ, সম্পর্ক বা সাফল্যের মাধ্যমে পাই, কিন্তু গীতা আমাদের বলে এসবই অস্থায়ী। আমাদের আসল পরিচয় এর থেকেও অনেক গভীর। যখন খারাপ সময় আসে এবং এই বাইরের পরিচয়গুলো একে একে দুর্বল হয়ে পড়ে, তখনই আমরা নিজেদের প্রকৃত সত্তার দিকে তাকানোর সুযোগ পাই। এই উপলব্ধি আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। খারাপ সময় আমরা প্রায়ই প্রশ্ন করি, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। গীতা আমাদের শেখায় জীবনের উদ্দেশ্য শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং অভ্যন্তরীণ উন্নতি। আমরা এই পৃথিবীতে শুধু কিছু অর্জন করার জন্য আসিনি, বরং নিজেদেরকে উন্নত করার জন্য এসেছি। খারাপ সময় সেই উন্নতিরই একটি অংশ। এটি আমাদের শেখায়, আমাদের পরিণত করে, আমাদের আরও গভীর করে তোলে। এই সময়ে আমাদের একটি বড় ভুল হল আমরা নিজেদের মূল্যকে পরিস্থিতির ওপর নির্ভর করিয়ে ফেলি। যদি সবকিছু ভালো থাকে, তাহলে আমরা নিজেদের ভালো মনে করি, আর যদি সবকিছু খারাপ যায়, তাহলে নিজেদের ব্যর্থ মনে করি। কিন্তু গীতা আমাদের শেখায় আমাদের মূল্য কখনোই আমাদের পরিস্থিতির ওপর নির্ভর করে না। আমরা যেমন তেমনই মূল্যবান। এই উপলব্ধি আমাদের আত্মসম্মানকে স্থির রাখে। তখন বাইরের পরিস্থিতি আমাদের নিজের সম্পর্কে ধারণাকে নাড়াতে পারে না। খারাপ সময়ে আমরা প্রায়ই নিজেদের নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি পাই। মনে হয় সবকিছু আমাদের হাতের বাইরে চলে গেছে। এই অনুভূতি খুবই অস্বস্তিকর। কিন্তু গীতা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। সবকিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। আমাদের শুধু নিজের কর্ম এবং নিজের মনোভাবের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সীমাবদ্ধতার মধ্যেই আমাদের স্বাধীনতা। আমরা কিভাবে চিন্তা করব, কিভাবে প্রতিক্রিয়া জানাব, এই সিদ্ধান্তগুলো আমাদেরই। খারাপ সময়ে অনেকেই নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, কিন্তু এই বিচ্ছিন্নতা অনেক সময় আমাদের সমস্যাকে আরও গভীর করে তোলে। গীতা আমাদের শেখায় সম্পর্কের গুরুত্ব। যদিও আমাদের ভেতরের শক্তি সবচেয়ে বড়, তবুও সঠিক মানুষের সঙ্গ আমাদের জীবনে আলো নিয়ে আসে। একটি ভালো কথা, একটি সঠিক পরামর্শ, একটি সহানুভূতিশীল উপস্থিতি, এই ছোট ছোট জিনিসগুলোই খারাপ সময়ে অনেক বড় প্রভাব ফেলতে পারে। খারাপ সময়ে আমরা প্রায়ই নিজেদের ওপর চাপ সৃষ্টি করি। ভাবি আমাকে এখনই শক্ত হতে হবে, আমাকে এখনই সব ঠিক করতে হবে। কিন্তু সব সময় এমনটা সম্ভব নয়। গীতা আমাদের শেখায় প্রকৃতির নিজস্ব গতি আছে। সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে ঘটে। তাই নিজের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজেকে সময় দেওয়া জরুরি। এই সময়ে বিশ্রাম নেওয়াও একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ক্লান্ত মন আর শরীর কোনো সমস্যার সমাধান করতে পারে না। খারাপ সময়ে আমাদের একটি বড় শিক্ষা হলো সহানুভূতি, শুধু অন্যের প্রতিই নয়, নিজের প্রতিও। আমরা অনেক সময় নিজেদের সঙ্গে খুব কঠোর আচরণ করি, কিন্তু এই সময় আমাদের নিজেদের প্রতি আরও কোমল হওয়া উচিত। নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া, এই সব কিছুই আমাদের সুস্থ হতে সাহায্য করে।
গীতা আমাদের শেখায় সমতা বজায় রাখা, জীবনের উত্থান পতনের মধ্যে ভারসাম্য রাখা। যখন আমরা এই ভারসাম্য বজায় রাখতে পারি, তখন কোনো পরিস্থিতি আমাদের অতিরিক্ত প্রভাবিত করতে পারে না। খারাপ সময় আমাদের দৃষ্টিভঙ্গি অনেক সময় সংকুচিত হয়ে যায়। আমরা শুধু সমস্যাটাই দেখি, সমাধান দেখতে পাই না। কিন্তু যদি আমরা একটু দূর থেকে পরিস্থিতিকে দেখি, তাহলে আমরা বুঝতে পারব এই সমস্যাটাও জীবনের একটি অংশ মাত্র, পুরো জীবন নয়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমাদের অনেকটা হালকা করে দেয়। খারাপ সময় আমরা অনেক সময় নিজেদের শক্তিকে ভুলে যাই। আমরা ভাবি, আমি পারব না, আমি অক্ষম। কিন্তু গীতা আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমাদের ভেতরে অসীম শক্তি আছে। এই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। এই শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, বিশ্বাস থেকে এবং নিয়মিত চর্চা থেকে। খারাপ সময়ে আমরা প্রায় দ্রুত সমাধান খুঁজতে চাই, কিন্তু সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয় না। কিছু সমস্যার সমাধান সময়ের সঙ্গে সঙ্গে আসে। এই সময়টাকে যদি আমরা ধৈর্যের সঙ্গে পার করতে পারি, তাহলে আমরা সফল হব। গীতা আমাদের শেখায়, ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। যে ব্যক্তি ধৈর্য ধরে রাখতে পারে, সেই শেষ পর্যন্ত জয়ী হয়। খারাপ সময় আমরা অনেক সময় নিজেদের একেবারে হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই আমরা কে, আমরা কি চাই। এই সময়টাকে যদি আমরা আত্মবিশ্লেষণের জন্য ব্যবহার করি, তাহলে আমরা নিজেদের নতুন করে খুঁজে পেতে পারি। এই নতুন খোঁজই আমাদের জীবনের নতুন দিশা এনে দেয়। খারাপ সময় আমাদের জীবনের গতি থামিয়ে দেয়, কিন্তু এই থেমে যাওয়াটাই অনেক সময় আমাদের জন্য প্রয়োজনীয়। কারণ এই সময়েই আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারি, নিজেদের উন্নতির সুযোগ খুঁজে পাই। গীতা আমাদের শেখায়, প্রতিটি মুহূর্তই মূল্যবান। খারাপ সময়ও তার ব্যতিক্রম নয়। যদি আমরা এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হয়ে উঠতে পারে। খারাপ সময়ে আমাদের অনেক কিছু হারাতে হয়, কিন্তু এই হারানোর মধ্যেই অনেক সময় নতুন কিছু পাওয়ার সুযোগ থাকে। যদি আমরা সেই সুযোগটাকে দেখতে পারি, তাহলে আমাদের জীবন নতুন করে শুরু হতে পারে। খারাপ সময় কখনোই আমাদের শেষ করে না, বরং আমাদের নতুন করে গড়ে তোলে। এই গড়ে ওঠার প্রক্রিয়াটা কঠিন, কিন্তু এই কঠিনতাই আমাদের শক্তিশালী করে। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। ভালো বা খারাপ সব কিছুই আমাদের শেখায়। এই শিক্ষাগুলোই আমাদের আসল সম্পদ। খারাপ সময়ে আমাদের সবচেয়ে বড় কাজ হলো হাল না ছাড়া। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। কারণ যতক্ষণ আমরা চেষ্টা করছি, ততক্ষণ আমরা হারিনি। এই চেষ্টা, এই অধ্যবসায় আমাদের শেষ পর্যন্ত সাফল্যের দিকে নিয়ে যায়। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে মানুষ একসময় বুঝতে শুরু করে, জীবনকে শুধু বাইরের দৃষ্টিতে দেখলে কখনোই তার প্রকৃত অর্থ বোঝা যায় না। জীবনের গভীরতা বোঝার জন্য দরকার অন্তরের দৃষ্টি, সেই দৃষ্টি যা আমাদের ভেতরের সত্যকে অনুভব করতে শেখায়। ভগবদ্ গীতার শিক্ষা আমাদের এই অন্তরের দৃষ্টিটাই দেয়। এটি আমাদের শেখায়, জীবনের প্রতিটি অভিজ্ঞতা, সুখ হোক বা দুঃখ, আমাদের আত্মার বিকাশের জন্যই ঘটে। যখন আমরা খারাপ সময়ের মধ্যে থাকি, তখন আমরা প্রায়ই ভাবি, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু গীতা আমাদের শেখায়, এই প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে গুরুত্বপূর্ণ হল, এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। খারাপ সময়ে আমরা অনেক সময় নিজেদের ভেতরের আলোটা হারিয়ে ফেলি। সব কিছু অন্ধকার মনে হয়, কিন্তু আসলে সেই আলো কখনো নিভে যায় না, শুধু আমরা তা দেখতে পাই না। গীতা আমাদের শেখায়, সেই আলো আমাদের ভেতরেই আছে। সেই আলো হলো আমাদের চেতনা, আমাদের আত্মা, আমাদের ঈশ্বরীয় সংযোগ। যখন আমরা সেই আলোর দিকে ফিরে তাকাই, তখন আমরা বুঝতে পারি আমরা কখনোই একা নই। খারাপ সময় মানুষের একটি বড় উপলব্ধি হয় জীবনের অনিশ্চয়তা। আমরা যতই পরিকল্পনা করি না কেন, জীবন অনেক সময় আমাদের পরিকল্পনার বাইরে চলে যায়। কিন্তু এই অনিশ্চয়তাই জীবনের সৌন্দর্য। কারণ যদি সব কিছু পূর্ব নির্ধারিত হতো, তাহলে জীবনে কোনো নতুনত্ব থাকত না, কোনো শেখার সুযোগ থাকত না। গীতা আমাদের শেখায়, আমাদের কাজ হলো চেষ্টা করা আর ফলকে মেনে নেওয়া। এই গ্রহণযোগ্যতাই আমাদের মুক্তি দেয়। খারাপ সময় আমরা প্রায়ই নিজের সঙ্গে লড়াই করি, নিজের চিন্তা, নিজের ভয়, নিজের সন্দেহ, এই সব কিছুর সঙ্গে।
কিন্তু যখন আমরা এই লড়াইটা থামিয়ে নিজেদের গ্রহণ করতে শিখি, তখনই আমরা শান্তি পাই। নিজেকে যেমন আছি তেমনভাবে মেনে নেওয়া, এই আত্মগ্রহণই আমাদের মুক্তির প্রথম ধাপ। গীতা আমাদের শেখায় আসক্তি ত্যাগ করতে হবে। আমরা অনেক সময় এমন কিছু জিনিসের সঙ্গে জড়িয়ে পড়ি যা আমাদের কষ্ট দেয়। এই আসক্তি আমাদের কষ্টের মূল কারণ। যখন আমরা ছেড়ে দিতে শিখি, তখনই আমরা মুক্তি পাই। খারাপ সময়ে আমরা অনেক কিছু হারাই, মানুষ, সুযোগ, স্বপ্ন, কিন্তু এই হারানোর মধ্যেই একটি বড় শিক্ষা লুকিয়ে থাকে। এই শিক্ষা হলো কিছুই স্থায়ী নয়। যখন আমরা এই সত্যটাকে মেনে নিই, তখন আমরা আর হারানোর ভয়ে বাঁচি না। খারাপ সময় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আমরা তখন এমন কিছু করতে পারি যা আমরা আগে কখনো ভাবিনি। এই শক্তিটাই আমাদের আসল শক্তি। এটি কোনো বাইরের জিনিস নয়, এটি আমাদের ভেতরেই আছে। গীতা আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় সহায়ক। খারাপ সময়ে আমরা অনেক সময় নিজেদের পথ হারিয়ে ফেলি, কিন্তু এই পথ হারানোই অনেক সময় আমাদের সঠিক পথে নিয়ে যায়। কারণ তখন আমরা নতুন করে খুঁজতে শুরু করি, নতুন করে ভাবতে শুরু করি। এই নতুন খোঁজই আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে। খারাপ সময় আমাদের একটি বড় শিক্ষা হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কিন্তু এই দুইয়ের মধ্যে আমরা বর্তমানকে হারিয়ে ফেলি। গীতা আমাদের শেখায় বর্তমানেই বাঁচতে হবে, কারণ এই মুহূর্তটাই আমাদের হাতে আছে। এই মুহূর্তকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। খারাপ সময়ে আমরা প্রায় নিজেদের ছোট মনে করি, মনে হয় আমি কিছুই করতে পারি না। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় আমরা সীমাহীন শক্তির অধিকারী। আমাদের ভেতরে যে সম্ভাবনা আছে তা আমরা কল্পনাও করতে পারি না। এই সম্ভাবনাকে জাগিয়ে তোলাই আমাদের কাজ। খারাপ সময় কখনোই আমাদের শত্রু নয়, এটি আমাদের শিক্ষক। এই শিক্ষক আমাদের কঠিনভাবে শেখায়, কিন্তু এই শিক্ষাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। যদি আমরা এই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা জীবনে কখনোই পিছিয়ে পড়ব না। খারাপ সময় আমাদের ধৈর্য শেখায়, আমাদের সহনশীলতা বাড়ায়, আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করে। এই গুণগুলোই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে। গীতা আমাদের শেখায় শান্ত থাকা সবচেয়ে বড় শক্তি। যখন আমরা শান্ত থাকি, তখন আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি। খারাপ সময়ে এই শান্তি আমাদের সবচেয়ে বড় সহায়ক। খারাপ সময়ে আমাদের একটি ভুল হলো আমরা সবকিছু দ্রুত ঠিক করতে চাই, কিন্তু কিছু জিনিস সময় নেয়। এই সময়টাকে যদি আমরা ধৈর্যের সঙ্গে পার করতে পারি, তাহলে আমরা সফল হব। গীতা আমাদের শেখায় সময়ই সবকিছুর সমাধান করে। আমাদের কাজ হলো অপেক্ষা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া। খারাপ সময়ে আমরা অনেক সময় নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু এই সময়ে আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাস রাখা। এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের শক্তি দেয়। খারাপ সময় আমাদের জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো গল্প নয়। এই অধ্যায় শেষ হবে এবং একটি নতুন অধ্যায় শুরু হবে। এই নতুন অধ্যায় আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। গীতা আমাদের শেখায় আশা কখনো হারানো যাবে না, কারণ যতক্ষণ আশা আছে ততক্ষণ জীবন আছে। খারাপ সময় আমাদের অনেক কিছু শিখিয়ে যায়, যা আমরা ভালো সময় কখনো শিখতে পারতাম না। এই শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। যদি আমরা এই সম্পদকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারব। খারাপ সময় আমাদের ভেঙে দেয় না, বরং আমাদের তৈরি করে। এই তৈরির প্রক্রিয়াটাই আমাদের জীবনের আসল যাত্রা। এই দীর্ঘ আলোচনার শেষে আমরা একটাই সত্য উপলব্ধি করতে পারি, খারাপ সময় কখনোই চিরদিন থাকে না। এটি আসে, আমাদের পরীক্ষা করে, আমাদের শিক্ষা দেয় এবং তারপর চলে যায়। আমাদের কাজ হলো এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা, ধৈর্য ধরে থাকা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং জীবনের প্রতি আস্থা না হারানো। যখন আমরা এইভাবে জীবনকে দেখি, তখন কোনো খারাপ সময়ই আমাদের ভাঙতে পারে না। এবার শেষ করছি আজকের এই আলোচনা। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটাই বার্তা: জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, কখনো হাল ছেড়ে দিও না।
বিশ্বাস রাখো, এই সময়টাও কেটে যাবে এবং তোমার জীবনে আবার আলো ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত নিজের ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো এবং সামনে এগিয়ে চলো। আবার দেখা হবে গীতার কথা চ্যানেলের পরবর্তী আলোচনায়। হরে কৃষ্ণ।